খ নাম্বারে বলছে কি দেখো যে এম এন ইকুয়াল 2√3 হলে থিটা এর মান নির্ণয় করো। তাহলে কি আছে, এম এন আছে, তার মানে আমার দেওয়া আছে, দেখো কি যে দেওয়া আছে কি কি দেওয়া আছে দেখো, এই যে আমাদের এম ছিল কি সেক থিটা, এম ইকুয়াল সেক থিটা, আর এন ইকুয়াল কি ছিল ট্যান থিটা, এই দুটো দেওয়া আছে। এখন আমাকে বলছে কি যে প্রদত্ত সমীকরণে কি আছে, প্রদত্ত সমীকরণ সমীকরণ কি দেওয়া আছে যে এম এন ইকুয়াল 2√3। তো দেখো এম এন দেওয়া আছে, এখন এই যে এম আর এন এটার মান যদি আমরা বসায় দিই তাহলে কি হবে, এম মানে কি সেক থিটা ইন্টু এন মানে কি ট্যান থিটা ইকুয়াল কি 2√3। এখান থেকে আমাকে থিটার মান বের করতে হবে। তো দেখো যখন তোমাদের এরকম ম্যাথ আসবে তখন তোমরা করবে কি, সব সময় এগুলাকে সাইন কসে কনভার্ট করার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদের প্রায় 90% ম্যাথ হয়ে গেছে। তো দেখো এই যে সেক থিটা, তোমাদের এর আগে সূত্র শিখাইছি যে কিভাবে সেক থিটা থেকে বের করতে হয়। তো সেক থিটা মানে কি 1/cos থিটা ইন্টু ট্যান থিটা মানে কি সাইন থিটা ভাগ কস থিটা ইকুয়াল 2√3। তো দেখো এই যে গুণ আছে, গুণ মানে কি আমরা জানি লবে লবে গুণ হরে হরে গুণ। তো 1 আর সাইন থিটা গুণ করলে হবে কি সাইন থিটা ভাগ কস থিটা গুণ করলে হবে কস স্কোয়ার থিটা ইকুয়াল কি 2√3। এখন আমরা আর গুণ করবো, দেখো এর নিচে কিছু নয় মানে কি 1 আছে, তো 1 দ্বারা এটাকে গুণ করলে হবে সাইন থিটা ইকুয়াল এপাশে এটা দ্বারা এটাকে গুণ করলে কি হবে 2√3 কস স্কোয়ার থিটা। এই যে দেখো এখানে আছে শুধুমাত্র সাইন থিটা আর এখানে আছে কি কস স্কোয়ার থিটা। তো আমাদের সবাইকে একই রকম আনতে হবে। তো আমি যদি চাই যে সাইনকে কসে আনবো তাহলে কি এটা সম্ভব? সম্ভব, তবে সেটা রুট হবে, তো আমরা রুট যুক্ত সংখ্যা নিব না, কারণ আমাদের যেটা সহজ হয় সেটা করব। কিন্তু দেখো এই যে কস স্কোয়ার আছে, তো এটাকে আমাদের সাইনে আনতে সুবিধা হবে। তো তাহলে আমরা কি করব, এ পাশে যে সাইন ছিল সাইন লিখবো 2√3, এই যে কস স্কোয়ার থিটা, তো কস স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। জিনিসটা কিভাবে দেখো, এই যে আমরা একটা সূত্র পড়ছি না যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল কি 1। তো আমার এখানে কি আছে কস স্কোয়ার থিটা আছে, তো কস স্কোয়ার তুমি যদি এখানে রাখো যে কস স্কোয়ার থিটা ইকুয়াল আগে থেকে কি ছিল 1, সাইন স্কোয়ার থিটা ছিল প্লাস, ওই পার গেলে হবে মাইনাস সাইন স্কোয়ার থিটা। তার মানে দেখো কি হচ্ছে কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন অনেকেই এখানে ভুল করবে কি, তোমরা ব্র্যাকেট দিবে না, ব্র্যাকেট না দিলে কিন্তু ভুল, কারণ ব্র্যাকেট না দিলে এই 2√3 শুধু 1 এর সাথে গুণ, সাইন স্কোয়ারের সাথে কিন্তু গুণ হবে না। কিন্তু দেখো তোমার 2√3 ছিল গোটাটার সাথে মানে কস স্কোয়ারের সাথে, আর এই টোটালটার মানে তো কস স্কোয়ার, তাহলে এইটা এখানে কি হবে অবশ্যই ব্র্যাকেটে হবে। এবার তোমরা গুণ করে দাও যে 2√3 দ্বারা গুণ করলে কি হয় 2√3 আর মাইনাস কি হবে 2√3 সাইন স্কোয়ার থিটা, আর এবার কি ছিল সাইন থিটা। এখন করবে কি সবগুলাকে এক পাশে আনো, তো সবগুলাকে এক পাশে আনলে দেখো কি হয় এই যে এটা ছিল কি মাইনাস, তাহলে এই পাশে আনলে কি হবে প্লাস। তো কি করলাম দেখো এটা ছিল সমানের ডান পাশে, এটাকে যদি বাম পাশে আনি তাহলে কি হবে 2√3 সাইন স্কোয়ার থিটা, আর এই যে পাশে ছিল কি সাইন থিটা, তাহলে এখানে কি লিখবো সাইন থিটা, একটু সাজায় লিখলাম। আর এই যে এটা ছিল কি প্লাস, এই পাশে আনলে কি হবে -2√3 ইকুয়াল কি 0, সাজায় লিখলাম। দুইটাকেই বাম পাশে আনছি, তবে এটাকে লিখলাম প্রথমে, তারপর লিখলাম এটাকে, তারপর হচ্ছে এটা। এখানে এসে দেখো তোমাদের অনেকেরই ঝামেলা বাঁধে। জিনিসটা কেমন, এখানে আছে স্কোয়ার, এখানে শুধু, এখানে একটা ধ্রুবক। তো এই সকল জায়গাতে আমাদের কি করতে হয় মিডিল টার্ম করতে হয়। তো মিডিল টার্ম তোমরা নর্মালি যদি এখানে স্কোয়ারের সাথে কোনো সহগ না থাকে মানে 1 থাকে, তখন তোমরা পারো বা ক্যালকুলেটর দিলে হয়। কিন্তু যখন এরকম থাকে তখন তোমাদের অনেকেরই প্রবলেম হয়। তো আসলে এটা আমরা কিভাবে খুব সহজে বের করতে পারি সেটা দেখি। তো তোমাদের সুবিধার জন্য আমরা এটা যদি এখানে তুলে রাখি তাহলে জিনিসটা কেমন হবে দেখো, 2√3 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা মাইনাস 2√3 ইকুয়াল কি 0। এই যে জিনিসটা আছে, এখন কথা হচ্ছে যখন তোমাদের দেখবে যে এখানে স্কোয়ারের সাথে কোনো একটা সহগ আছে, তখন তোমাদের কি করতে হয় এই যে সহগ যেটা আছে এইটা আর এই যে ধ্রুবক পদ যেটা আছে সেটা সেটা মনে মনে গুণ করে দিতে হবে। এই দুটা কি করতে হবে গুণ করে দিতে হবে। তো তাহলে দেখো কি হয় এখানে
2√3 গুণন 2√3। তো গুণ করলে কত হয়, 2 দুগুণে 4 √3, আর √3 গুণ করলে কি হয়, √3 এর উপর স্কয়ার। তো তাহলে কাটাকাটি করলে কি থাকে, 3 থাকে, তার মানে 3। তো গুণ করলে কত হয়, 12। তো তাহলে দেখো কি হবে, এই যে এখানে তখন এটা হবে এরকম যে সাইন স্কয়ার থিটা প্লাস সাইন থিটা মাইনাস 12 ইকুয়াল 0। তো দেখো যতই তোমাদের এখানে 2√3 থাকুক, এটাকে কি ধরতে হবে, মনে মনে 1। আর এই যে সহগ, এটা দ্বারা তুমি ধ্রুবকে গুণ করবে, তাহলে ধ্রুবক ছিল কত, 2√3, কিন্তু এখন এটা মনে মনে ধরতে হবে কত, 12। এইবার এটার আমাদের মিল টার্ম করতে হবে, তাহলে জিনিসটা ইজি হবে। তাহলে দেখো এখন আমরা কি করব, এই যে 12 মানে এই লাইনটার আমরা এখন মিল টার্ম করব। তো মিল টার্ম করার অর্থ হচ্ছে এমন দুইটা সংখ্যা নেবে যে দুইটা সংখ্যার যোগফল অথবা বিয়োগফল হবে মাঝেরটা, আর গুণফল হবে হচ্ছে লাস্টেরটা। তাহলে লাস্টে কি আছে দেখো, 12 আছে না। তো 12 আমরা কিভাবে লিখতে পারি, দেখো 1 × 12, মানে গুণ করলে কোনটা কোনটা 12 হবে সেটা লিখবো, অথবা তোমরা এখন এটা ডিরেক্ট ক্যালকুলেটরে বসালেও পেয়ে যাবে। তারপর কত, 2 × 6, 3 × 4, 12। তো দেখো এই তিনটা প্রসেসে যদি আমরা গুণ করি তাহলে কি পাচ্ছি, 12 পাচ্ছি। তো তিনটাই আমাদের হবে, কিন্তু এখন আমার দেখতে হবে কোনটা নিলে প্লাস করলে অথবা মাইনাস করলে মাঝখানেরটা মিলবে। মানে মাঝখানে কি আছে দেখো, শুধু সাইন থিটা মানে কি সব কত 1, তার মানে 1 মিলাতে হবে। তো এখানে যদি আমরা এটা নিই, প্লাস করলে হচ্ছে 13, মাইনাস করলে হচ্ছে 11, প্লাস করলে হচ্ছে 8, মাইনাস করলে হচ্ছে 4, প্লাস করলে হচ্ছে 7, মাইনাস করলে হচ্ছে 1। এই যে এটা আমাদের নিতে হবে, কারণ কি এখানে আমাদের প্লাস অথবা মাইনাস করলে এই যে মাঝখানে সবটা মিলতেছে। তো তাহলে আমরা কি করব, এই যে প্রথমেরটা যা আছে তাই লিখতে হয়, যে সাইন স্কয়ার থিটা, লাস্টেরটা যা আছে তাই লিখতে হয়, -12 ইকুয়াল কি 0। তো মাঝে এই যে কি ছিল, 3 আর 4, তাহলে লেখো 4 সাইন থিটা, তারপর কি হবে 3 সাইন থিটা। এখন দেখো দুইটার আগে আমি প্রথমে মাইনাস দিই, তোমরা অনেকেই প্লাস মাইনাসে ভুল করো, তোমরা করবে কি দুইটার আগে মাইনাস দিবে, তাহলে তোমাদের জন্য ইজি হবে। তো তোমার এই যে লাস্টেরটা গুণ করে মিলাতে হবে না, চিহ্ন সহ কিন্তু। তাহলে লাস্টে আমাদের কি আছে, -12 আছে। তো 3 আর 4 গুণ করলে তো 12 হচ্ছেই, এন্ড কি মিলাতে হবে, মাইনাস মিলাতে হবে। তো তুমি যদি দুইটাই মাইনাস দাও তাহলে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হবে, যেটা মিলবে না। আর তুমি যদি দুইটাই প্লাস দাও তাহলে প্লাস প্লাস গুণ করলে প্লাস হবে, যেটা মিলবে না। তার মানে আমি বুঝতে পারতেছি অবশ্যই আমাকে একটা হতে হবে প্লাস, একটা হতে হবে মাইনাস। তাহলে আমি কোনটা প্লাস কোনটা মাইনাস বসাবো। তোমরা সবসময় লক্ষ্য রাখবে এই যে এখানে এটা আমাদের কি চিহ্ন আছে, যেহেতু আমি মাঝখানেরটা মিলাবো প্লাস করে অথবা মাইনাস করে, তাহলে মাঝখানের দিকে তাকাতে হবে। তো মাঝখানের এটা যেহেতু প্লাস, তাহলে এই দুইটার ভিতর যে বড় সে হবে প্লাস। যদি এটা হয় মাইনাস, তাহলে দুইটার ভিতর যে বড় সে হবে মাইনাস। তো যেহেতু এখানে আছে প্লাস, তাহলে এখানে কি বসাতে হবে, প্লাস বসাতে হবে। এখন এটা তো আমাদের ছিল মনে মনে, তাই না। আমি কি করলাম, মিডল টার্ম করার জন্য এটা বের করে রাখছি। তো এই যে আমার দরকার কোনটা, আমার দরকার মূলত হচ্ছে এই যে মাঝের এই এতটুকু দরকার, এই এতটুকু দরকার, বাদ বাকি সব আমার আগেরটার মতোই বসবে। তো দেখো এখানে যেটা ছিল তোমাদের সুবিধার্থে যদি আমি ওটাই আবার তুলি এখানে, তাহলে কি জিনিসটা কেমন হবে, 2√3 সাইন স্কয়ার থিটা প্লাস সাইন থিটা মাইনাস 2√3 ইকুয়াল 0। এই যে এটা। তো আমরা কি করব, এই যে প্রথমেরটা শেষেরটা যা আছে তাই দিব, শুধু মিডল টার্মের জায়গাতে এই জিনিসটা বসাবো। এখন এটা করার জন্য তোমাকে কি করতে হবে, এই এতটুকু রাফে তোমাকে অবশ্যই করে নিতে হবে। তাহলে এখানে কি হয় দেখো, 2√3 সাইন স্কয়ার থিটা, তাহলে যে এটা বসাবো কোনটা, যে প্লাস 4 সাইন থিটা মাইনাস 3 সাইন থিটা, তারপর কি হবে, যে মাইনাস 2√3 ইকুয়াল কি হবে 0। তো এটা তোমরা দেখে নাও, 2√3 ইকুয়াল 0, এইটা। এইবার দেখো এই মিডল টার্মে আমরা কি করতে পারি, কমন নিব। তো কমন কি যায় এখানে, যে এখানে 2√3 সাইন স্কয়ার, এখানে কি আছে 4 সাইন থিটা। তো এখানে দেখো 2 আছে, এখানে 4 এর ভিতরেও কি আছে 2, এখানে সাইন স্কয়ার, এখানেও কি আছে সাইন, মানে দুই জায়গাতে আমার কি আছে সাইন আছে। তো এখান থেকে যদি আমরা 2 সাইন থিটা কমন নিই, তো কমন নেওয়ার অর্থ হচ্ছে দেখো এখানে এইগুলা বের যদি করে আনি তাহলে এখানে কি থাকবে, √3, আর এখানে সাইন স্কয়ার মানে কি দুইটা ছিল সাইন, তো একটা বের করে আনছে, আর থাকি কয়টা, একটা, তার মানে কি হবে সাইন থিটা। আর এখানে দেখো কি 2 সাইন থিটা বের করলে 2 থাকবে প্লাস 2, কারণ কি এই যে ব্র্যাকেটের বাইরের এটা দ্বারা যদি ভিতরকারটাকে গুণ করে, এখন আমাদের উপরেরটা মিলতে হবে।
সেম একইভাবে এখানে আমাদের কমন নিতে হবে। তো এখানে আবার কমন অনেকেই নিতে ঝামেলা করে। তাহলে দেখো একটা শর্টকাট ওই শিখা দিই। এই যে এখানে তোমাদের ব্র্যাকেটের ভিতর যেটা হয়েছে, এখানে তোমাদের ঠিক সেটাই আনতে হবে। তাহলে তোমরা কি করবে, যে এটা শর্টকাট, যে এখানে যা থাকবে এখানে তোমরা ডিরেক্ট ওইটা আনবে, যে √3 সাইন থিটা প্লাস 2 ইকুয়াল 0। এখন কথা হচ্ছে সামনে কত নিলে তার সাথে এটা গুণ করলে উপরেরটা মিলবে। তো দেখো √3 আছে সাইন থিটা, এখানে কি আছে শুধু 3 সাইন থিটা। তাহলে কি করতে হবে, অবশ্যই এখানে √3 নিতে হবে। তাহলে কি হয় দেখো, √3 গুণ করলে হবে 3, আর সাইন থিটার সাথে গুণ করলে হবে 3 সাইন থিটা। আবার 2√3 মানে √3 আর 2 গুণ করলে হচ্ছে 2√3, গুণ করলে মিলছে। এখন আমাদের তো চিহ্ন মিলাতে হবে। তো দেখো এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস। তো প্লাসের সাথে কি গুণ করলে মাইনাস হবে, অবশ্যই মাইনাস গুণ করলে। আর প্রথমটা মিললে দ্বিতীয়টা অটোমেটিক মিলে যাবে। এবার দেখো কি হয়, এখানে আমাদের এই যে ব্র্যাকেটের এটা আর এটা কি আছে, একই জিনিস আছে না। তাহলে এটা এখন আমরা কি করব, কমন নিব। কি হবে, √3 সাইন থিটা প্লাস 2, এটাকে যদি কমন নিই তাহলে দেখো এটার বাইরে কি থাকে, যে এটা না, শুধু কি, যে 2 সাইন থিটা। এখানে আবার দেখো কি থাকে, শুধুমাত্র -√3 ইকুয়াল কি 0। আমরা জানি কি, যে কোনো দুইটার গুণফল যদি 0 হয় তাহলে পরস্পর তারা আলাদা আলাদা ভাবে 0। তার মানে কি হবে, যে এখন যে √3 সাইন থিটা প্লাস 2 ইকুয়াল 0, তাহলে কি হয়, এখানে √3 সাইন থিটা ইকুয়াল -2, তাহলে সাইন থিটা ইকুয়াল -2/√3। এই যে মানটা, তাহলে এখানে থিটার মানটা কি আসবে দেখো, থিটার মানটা অবশ্যই তোমার, তো এখানে মাইনাস এসেছে, তার মানে এটা 0 থেকে 90 এর বাহিরে হবে। তাহলে এটা কি হবে, যা গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য যোগ্য নয়। তারপর দেখো কি ছিল এখানে, আবার আবার এখানে কি হচ্ছে, যে 2 সাইন থিটা মাইনাস √3 ইকুয়াল কি 0। তাহলে কি হয়, 2 সাইন থিটা ইকুয়াল √3, এখানে কি হবে, সাইন থিটা ইকুয়াল √3/2। তো বলো সাইন কত ডিগ্রির মান, √3/2। তাহলে কথা হয় সাইন থিটা ইকুয়াল সাইন 60 ডিগ্রি। অতএব থিটা সমান কত, 60 ডিগ্রি। এটাই হচ্ছে আমার কি নির্ণেয় মান। অতএব নির্ণেয় থিটা এর মান হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি, এটা কি আমাদের অ্যান্সার। বোঝা গেছে?